তোমরা সবাই আসো তাড়াতাড়ি, বাঁকাতে যাব। ভাবি, কি ব্যাপার তুমি এখানে? আর আমার বাড়ির সামনে এগুলো কি? সাদা কাপড় দিয়ে ঢাকা, দেখে তো মনে হচ্ছে লাশ। কি কি জন্য এখানে লাশ নিয়ে আসছো তোমরা? ভাবি এটা হচ্ছে নয়ন ভাইয়ের লাশ। বিদেশে তো একসাথে কাজ করতাম, কাজ করতে লেগে ওদের একটা দুর্ঘটনায় মারা যায়, আর আমি তাকে নিয়ে আসি। কি? এটা নয়নের লাশ? নয়ন, নয়ন, নয়ন! কি থেকে কি হয়ে গেল আমার নয়ন? তুমি আমাকে ছেড়ে চলে গেলে না, আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। তাই তো বলি, গত 2 মাস ধরে কেন আমার সাথে কোনো যোগাযোগ নাই, কেন আমাকে ফোন দেয় না? আমি তো ভাবছি কোনো সমস্যা হয়েছে, কিন্তু আল্লাহ তুমি আমার এত বড় ক্ষতি কেন করলে? আল্লাহ, নয়ন তুমি আমার কার কাছে রেখে গেল? আমি কি করবো এখন? ভাবি দেখুন, কান্নাকাটি করে আর কি লাভ? দেখেন, যে যাওয়ার সে তো চলে গেছে, সে তো আর ফিরে আসবে না। আপনারা যদি কান্নাকাটি করেন, এক কাজ করেন ভাবি, নয়ন ভাইরে তো সেই বিদেশ থেকে নিয়ে আসতে আমার অনেক টাকা প্রয়োজন হয়েছে। আমার প্রায় 1,80,000 টাকা ফুরাইছে। এই টাকাটা আমারে দিয়ে আপনি নয়ন ভাইয়ের লাশটা দাফন কাফনের ব্যবস্থা করুন। দেখেন ভাবি, 2 দিন ধরে হচ্ছে নয়ন ভাইয়ের লাশটা এরম ভাবে আছে, কি গন্ধ বের হয়েছে। ভাবি আমার টাকাটা দিয়ে লাশটা দাফনের কাফনের ব্যবস্থা করেন। কি বলতেছো তুমি এগুলা? হ্যাঁ, 1,80,000 টাকা? এত টাকা আমি কোথায় পাবো? গত 2 মাস ধরে তো নয়ন আমার সাথে কোনো যোগাযোগই করে নেই, আর টাকা পয়সাও দেয় নাই। আর যে টাকা পয়সা আগে পাঠাইছে, সংসারের খরচ, আমাদের সবার এত খরচ, আর অন্যান্য খরচ দিয়ে কোনো টাকা পয়সা আমার হাতে নাই। দেখো ভাই, আমি এত টাকা পয়সা দিতে পারবো না। আর তাছাড়া ও তো মারা গেছে। মারা যাওয়ার পরে কি তোমরা আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করছিলা যে মারা গেছে, তোমরা লাশটা বিদেশ থেকে নিয়ে আসতেছো? আসলে আমি এত টাকা পয়সা দিতে পারবো কিনা তোমরা কোনো কথা জিজ্ঞাসা করে হুট করে লাশ নিয়ে চলে আসছো, আর বলতেছো যে এত টাকা লাগবে। আমার পক্ষে এত টাকা দেওয়া সম্ভব না। খুব বড় জোর হলে আমি 10 থেকে 20,000 টাকা দিতে পারি, এর বেশি না। আর তা যদি না হয়, না পারো নিতে তোমরা, তাহলে লাশ যেখান থেকে নিয়ে আসছো সেখানে নিয়ে যাও। আর না হলে তোমরা কিভাবে দাফন কাফন করবে, কি করবে সেটা তোমরা জানো। আমি এত টাকা খরচ করতে পারবো না। আরে ভাবি, আপনি সব কি বলতেছেন? নয়ন ভাই তো বিদেশ থাকতে আমারে বলছে যে আপনার কাছে নাকি মা প্রতি মাসে লাখ লাখ টাকা দেয়। এই তো সামনের মাসে তো আপনার 2-3 লক্ষ টাকা দিল। এর সামান্য 1,80,000 টাকা দিয়ে লাশটা নামাইতে পারতেছেন না, এটা কিন্তু ঠিক না ভাবি। আপনারা নয়ন ভাই কত ভালোবাসে, সোনার গহনা কিনে দেয়, আইফোন কিনে দেয়, আর সামান্য এই কয়েকটা টাকার জন্য তার লাশটা পর্যন্ত কি আপনারা দাফন কাফন করবেন না? এটা কিন্তু ঠিক না। আরে থামো বাপু, অনেক কথা বলতেছো, অনেক কথা শুনছি। আমরা কোথা থেকে টাকা পাবো? আমি তো মেয়ের বাসায় থাকি, আর যে টাকা পাই খরচ দিছে ওগুলো তো সব শেষ হয়ে গেছে। আর ভালো হয়েছে মরছে, আর আমি এখন মেয়ের আরেক জায়গায় বিয়ে দিব। কি করে গেছে ও আমাদের জন্য? ও মরছে, ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। আর এই পচা লাশ তাড়াতাড়ি সরাও, এখান থেকে এক্ষুনি সরাই ফেলো, গন্ধে টিকা যাইতেছে না। আরে মা, ওই মা, আপনি সব কি কইতাছেন? হ্যাঁ, আপনাদের জন্য নয়ন ভাই কি করে নাই? এই যে বাড়ি, এই যে কিছুদিন আগেও তো আপনারা 4 বিঘা জমি কিনা দিল, আর আপনারা সামান্য 1,80,000 টাকা দিয়া এই লাশটা নিতে পারতেছেন না। আর এই যে আপু, নয়ন ভাইয়ের মুখে আপনার কথা অনেক শুনছি। আপু, হ্যাঁ, নয়ন ভাইয়ের লাশটা না আপনারা দাফন কাফনের ব্যবস্থা করুন। আমার 1,80,000 টাকা দেন না আপু। আমার না বাসায় 2টা মেয়ে আছে, ওদের বিয়ে দিতে হইব। আমার যদি মেয়ের বিয়ে না দেওয়া লাগতো তাহলে আমি টাকা চাইতাম না, কিন্তু সবই তো বুঝেন। আপনি টাকাটা দিয়া ভাই লাস্টে একটু দাফনের ব্যবস্থা করেন না। ভাইয়া তো মারাই গেছে, এই লাশটা নিয়ে এখান থেকে যান না, আমরা একটা টাকাও কেউ দিতে পারবো না। এখানে কি হয়েছে বোমা? তোমরা না ওই মার্কেটে যাবে, এত বেলা হয়ে গেল, এখন তো নি যাও নাই, হয়েছেটা কি? আর বাবা তোমরা এখানে হঠাৎ করি? আঙ্কেল, এই যে নয়ন ভাই লাশ লয়ে আইছে। কি? নয়নের লাশ মানে? আপনার ছেলে নয়নের লাশ। কি আমার নয়ন মারা গেছে? ও আমার নয়ন রে, আমার নয়ন কবে মারা গেছে বাবা? সেই জন্যই তো কই বাবা, আমার নয়ন 6 মাস ধরে আমার সাথে কোনো ফোনে যোগাযোগ নাই রে বাবা। ও বাবা নয়, তোর কি হলো রে বাবা? ও বাবা, কবে মারা গেছে আমার নয়ন? আঙ্কেল, আপনি উঠেন, আর আপনি কান্নাকাটি হবেন না। উঠেন, আপনার আমি একটা কথা কই। নয়ন ভাই তো আমার সাথে বিদেশে থাকতো, তো একসাথে কাজ করতো, একটা দুর্ঘটনায় মারা গেছে।
ও লাশটা নিয়ে আসতে আমার 1,80,000 টাকা খরচ হয়েছে। এই টাকাটা ভাবিরে বললাম, ছোট বোনরে বললাম, মাওরে বললাম, কেউ তো দিতে রাজি হয় না। আঙ্কেল 1,80,000 টাকা আমার দিয়া নয়ন ভাইয়ের লাশটা একটু দাফন কাফনের ব্যবস্থা করেন। মারা গেছে বৌমা, আমার নয়ন তো মারা গেছে। এই টাকাটা দিয়ে আমার নয়নের লাশটা একটু রাইখা দাও না বৌমা। দেখেন বাবা, আপনার ছেলে তো মরে যাচ্ছে, আমাদের তো ভবিষ্যৎ আছে, আমার একটা জীবন আছে, আর বাকি জীবন কিভাবে কাটবে? আমি এতগুলো টাকা খরচ করতে পারবো না। যদি পারেন আপনি দেন, আর না হলে ওদের লাশ ওদের নিয়ে যেতে বলেন। লাশ দিয়ে 2 ঘন্টা বের হয়েছে। বৌমা তুমি এগুলো কি করছো বৌমা? আমার ছেলে যখন বিদেশ থাকতো তখন লক্ষ লক্ষ টাকা পাঠাইতো, তখন তো তোমাদের খুব ভালো লাগতো। আর আমার ছেলেটা এখন মারা গেছে, এখন এই লাশটা নামানোর টেকাও তোমাদের কাছে নেই। বিয়ান সাহেব, আমি অনুরোধ করে বলতেছি, আমার ছেলের লাশটা একটু নামিয়ে নেন না। রাখেন রাখেন, আপনার টাকাটি রাখেন, কোনো টাকা পয়সা না আমাদের কাছে। কোথেকে টাকা দিব আমরা? হ্যাঁ, আপনার ছেলে মরছে, ভালো হয়েছে, আমি আমার মেয়েকে আরেক জায়গায় বিয়ে দিব। আমি একটা টাকাও দিবি না। আঙ্কেল আমার টাকাটা দেন না, আমি চলে যাব। বাবা থামো। লিমা, তোমার তো দুলাভাই হয় তাই না? তোমার দুলাভাই লাশটা একটু নামিয়ে এলাও না তোমার রাভাকে বলে। দেখেন আপনি কি পাগল হয়ে গেছেন? দুলাভাই হয়েছে তো কি হয়েছে? আমি এত টাকা পাবো কইতে? আমি 1 টাকাও দিতে পারবো না। আর যে দুর্গন্ধ বেরোতেছে, আমি এখানে দাঁড়াই থাকতে পারতেছি না। বাবা, 1000 হলেও তো আমার ছেলে তাই না? তোমরা একটু থামো। আমার রক্ত বেঁচে হলে, আমার কিডনি বেঁচে হলেও তোমাদের আমি ঋণ পরিশোধ করবো বাবা। আমার ছেলের লাশ তো আমি পচতে দিতে পারি না। আমার ছেলের লাশকে আমি দাফন কাফন করবো বাবা। তুমি একটু থামো। আমি কিডনি বেঁচে হলেও আমার ছেলের লাশ আমি রেখে দেবো বাবা। দাফন কাফন তো করতে হবে, 1000 হলেও আমার ছেলে। তুমি থামো বাবা, আমি চলে যাচ্ছি। কি বাবা নয়ন, তুমি বেঁচে আছো বাবা? আরে নয়ন, তুমি বেঁচে আছো আমি জানতাম। নিশ্চয়ই এটা কোনো একটা খেলা চলতেছে, কারণ আমার বিশ্বাস ছিল তুমি মরতে পারো না। পুরানো আমার কথা শুনছি। নয়ন, তুমি বেঁচে আছো? চুপ করো তুমি। কি বলতেছিলা? ও, এতক্ষণ অভিনয় চলতেছিল? হ্যাঁ, এতক্ষণ সত্যি সত্যি অভিনয় চলতেছিল। আমি এইখানে শুয়ে শুয়ে তোমাদের সব রঙ্গলীলা, সব তামাশা দেখতেছিলাম। আমি কার জন্য কি করছি? হ্যাঁ, আমি সারা জীবন আমার করেছি, কিন্তু আমার কেউ নাই। আমি যাদের জন্য কামাই করছি, যাদের জন্য কষ্ট করছি, তারাই আজকে আমাকে চেনে না। এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় পরিচয়, যে একটা মানুষ যখন বিপদে পড়ে তখন সবচাইতে তার আপন মানুষগুলোই আগে তার কাছ থেকে দূরে সরে যায়, তাকে আরো ডুবানোর চেষ্টা করে। আমি বিদেশে থাইকা এত কষ্ট করে যে কামাই করছি, সেই টাকাগুলো আজকে কোথায়? তুমি সামান্য 1,80,000 টাকা দিয়ে আমার লাশটা তুমি দাফন কাফনের ব্যবস্থা করতে পারতেছো না, অথচ তোমার মাকে, তোমার বোনকে নিয়ে তুমি আমার বাড়িতে থাকো, আমার বাড়িতেই খাচ্ছ, কিন্তু সামান্য এই কয়েকটা টাকা তুমি দিতে পারতেছো না। নয়ন, তুমি ভুল বুঝতেছো। আসলে কিসের ভুল বুঝতেছি? আমি যে এতক্ষণ এখানে শুয়ে শুয়ে যে ডায়লগগুলো তোমার শুনলাম, যে কথাগুলো শুনলাম, এগুলো কি সব ভুল ছিল? এগুলো কি তোমার নাটক ছিল? তোমার মা কি ডায়লগটা দিল তোমাকে দ্বিতীয়বার আবার বিয়ে দিয়ে? আমি তো মরছি, আমি তো ঝামেলা শেষ হয়ে গেছি না? এই মহিলা, আপনার লজ্জা করেন এই কথাগুলো বলতে? নিজের মেয়ের শাশুড়, নিজের মেয়ের শ্বশুর বাড়িতে এসে থাকেন, আবার নিজের মেয়ের জামাইকে বলতেছেন যে মরছে ভালো হয়েছে। কোন মুখ নিয়ে বলতেছেন? হ্যাঁ, আমার তো মা নাই, আমি তো আপনাকে নিজের মায়ের মতো মনে করতাম। কথায় আছে না, পর কোনোদিন আপন হয় না, আপনি সেটার পরিচয় আজকে দিলেন। বুঝতে পারছেন? আপনার নামে যে জমিগুলা দিছি না, ভদ্রলোকের মতো জমিগুলা ফেরত দিবেন। বাবা, তুমি একটু মাথা ঠান্ডা। একদম কথা বলবেন না, অসভ্য মহিলা কোথাকার। আপনার লজ্জা করে না? আপনি কোন মুখ নিয়ে আমার কথা বলতেছেন? আপনি বেয়াদব মহিলা। আপনি জানেন ওই বিদেশে থাকতে কত কষ্ট হয়, ওইখানে থাকতে কত কষ্ট করতে হয়। প্রবাস নাম একটা জেলখানা, একটা নরক। যারা থাকে শুধু তারাই বুঝে। আপনারা প্রবাসীদেরকে কি মনে করেন? হ্যাঁ, টাকার মেশিন, যে টাকা চাইলেন আর টাকা ছাপিয়ে ছাপিয়ে আপনাদেরকে দিয়ে দিলাম। ছি, কোন মুখ নিয়ে আপনি এসব কথা বলতেছেন? হ্যাঁ, আপনার মেয়েকে তো আমি গত মাসে কয়েক লক্ষ টাকা দিয়েছি। টাকাগুলো কি করছে? কি করছে সেই টাকাগুলো? আপনাদেরকে জমি কিনে দিছে? কার টাকায় কিনছেন জমি?
আপনার কোন বাপ বিদেশে থাকে? কোন ছেলে বিদেশে থাকে? আপনার কোনো ছেলে থাকে? আপনি জানেন আমি ওইখানে দিনের পর দিন না খেয়েছিলাম, কত লাথি খেয়েছি, আমি কাজ করতে পারি নাই, তারা কত অপমান করছে, গায়ে পর্যন্ত হাত তুলছে, আমার ভিসা ছিল না, আমার আকামা ছিল না, আমি জেল পর্যন্ত খাটছি, আপনি জানেন? একটা নরকে ছিলাম আমি। কি বুঝাচ্ছি? আমি বাড়িতে আসতাম, আমি বাড়িতে আসার আগে আরিফ আমারে বলছে যে বন্ধু তুই যে বিদেশে এত বছর ছিলি, তুই বাড়ি যাওয়ার আগে তুই একবার এই নাটকটা করে যা, দেখ তোর পরিবারের মানুষ আজকে কি করে। আজকে আমি সেটাই প্রমাণ পাইলাম, যাদেরকে আমি আপন মনে করতাম তারাই সবচাইতে বেশি পর, বিশেষ করে তুমি 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 এই কাজটা কি করে করতে পারলা বলো, উত্তর দাও। আমি আসলে বুঝতে পারিনি আমার কি বুঝতে পারো নাই? একটা কথাই আছে না, পৃথিবীর একটা সন্তানের জন্য তার বাবা মাই শ্রেষ্ঠ। একটা ছেলের যদি তার বাবা মা সারা জীবন বেঁচে থাকে না, তাহলে পৃথিবীতে আর কাউকে কোনো কিছু দরকার নেই। একটা মানুষের বাবা মা তো সারা জীবন বেঁচে থাকে না, মানুষের বাবা মার মতো আপন পৃথিবীর কেউ হয় না, এটা সত্য কথা। আরে বন্ধু দেখো ভদ্রা, কি তোমার বলতেছিস? সাথে আমার এই বিষয়ে আর কোনো কথা বলতে আমি চাই না, তুমি দয়া করে এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাও। তুমি এরকম- আমি কথা বলো না, আর তোমাদের নামে আমি যা কিছু দিয়েছি, তোমার মায়ের নামে তুমি যা কিছু নিছো, প্রত্যেকটা টাকার একটা একটা করে হিসাব দিবা, কারণ এই টাকাগুলো আমার রক্ত বেচা টাকা, আমি এখানে রক্ত বিক্রি করে তোমাদেরকে টাকা দিয়েছি। একটা কথা বলো না, বের হও, বেরিয়ে যাও, বের হও, বেয়াদব কোথাকার। বাবা বন্ধু, তোদেরকে অসংখ্য ধন্যবাদ, তোরা না থাকলে এই বাস্তব চেহারাটা আমি কোনোদিনও জানতে পারতাম না। ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে। বন্ধু থাক, আমরা আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বাবা চলো ভিতরে চলো।